নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে এক সাদা মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামান্য একটু দুধ আর চিনি দিয়ে আপনারা এই মিষ্টি দইয়ের রেসিপিটা ঘরেতে সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রমজানে আর গরমের মধ্যে আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে। তবে আসুন ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক এই মিষ্টি দইয়ের রেসিপিটা আমরা কিভাবে বানাই। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 500 ml দুধ নিয়েছি। এবার এটাকে ওভেনে বসিয়ে ফ্লেমটা অন করে দিয়েছি। দুধটা জাল করতে বসিয়ে হাতার সাহায্যে নেড়ে দিতে হবে, না হলে উপরে সর জমে যাবে। আর দই করার সময় উপরে সর জমলে কিন্তু হবে না, তাই দুধটাকে মাঝে মাঝে হাতার সাহায্যে নেড়ে দিতে হবে। দেখুন বেশ খানিকক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা ফুটতে শুরু করেছে। এইভাবে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুধের 1/4 ভাগ কমিয়ে নিতে হবে। যদি আপনারা 1 লিটার দুধ নেন তাহলে দুধটাকে কমিয়ে 750 ml করে নিতে হবে। এর থেকে যদি বেশি ঘন করেন তাহলে দইটা ভালো জমবে না। দুধটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই বাটির হাফ বাটি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। ওজন হিসাবে দেখতে গেলে প্রায় 50 গ্রাম মতো চিনি হবে। এবার চিনিটা দেওয়ার পর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর দুধটাকে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। দুধে চিনি দেওয়ার কারণে দুধটা আরও একটু পাতলা হয়ে যাবে, তাই দুধটাকে আরও খানিকক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা আমি 1/4 ভাগ কমিয়ে নিয়েছি আর 3 ভাগ রেখে দিয়েছি। দেখুন দুধটাকে আমি বেশ খানিকটা ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধটা নামিয়ে নিতে হবে। দুধটা নামিয়ে নেওয়ার পর এরকম হাতার সাহায্যে নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এ সময় কিন্তু দুধের উপরে সর বসতে দিলে হবে না, তাই মাঝে মাঝে নেড়ে নিতে হবে। দুধটা নাড়ার সময় এইভাবে হাতার সাহায্যে একটু উপর থেকে ফেলবেন, তাহলে ফেনার সৃষ্টি হবে, যার ফলে দইটা দেখতে কেনা দইয়ের মতো হবে। দুধটাকে এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে দুধটা হালকা কুসুম গরম থাকে। একটা আঙুল চুবিয়ে কয়েক সেকেন্ড রেখে দেওয়া যায়, ঠিক এমন গরম থাকতে হবে। এবার এই চামচের 1 চামচ টক দই আমি একটা ছাঁকনাতে দিয়ে আধ ঘন্টা জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এই দই বীজটা থেকে এতটা পরিমাণ জল বেরিয়েছে। দই বীজটা যদি ছেঁকে না নিয়ে দইটা বসানো হয় তাহলে দই বসানোর পর দই থেকে বেশি পরিমাণে জল কাটতে শুরু করবে। জল ঝরানোর পর দইটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দইটা একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই দুধ থেকে অল্প একটু দুধ নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দই বীজের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধ মেশানো দই বীজটা পুরো দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই বসানোর জন্য এবার এরকম একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে হালকা কুসুম গরম দুধটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সঙ্গে সঙ্গে একটা ঢাকনা লাগিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর বাকি যে বাড়তি দুধটা সেটা একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি। এবার কাঁচের বাটিটা স্টিলের একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটা তোয়ালে দিয়ে তারপর কম্বল ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দিতে হবে। ওভারনাইট কম্বল চাপা দিয়ে রাখার পর দইটা আমি সকালে বার করে নিয়েছি। দইটা সারা রাত রাখার পর দেখুন কি সুন্দর জমে গেছে।
দইটা এবার আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জমেছে দেখুন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।